বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম। আমাদের ইশালবাড়ি গ্রামের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ আমরা বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের যতটুকু কালেকশন হয়েছিল তার থেকে আমরা যে আয়োজনটা করেছি তা হলো 1 কেজি চিড়া। আমরা 1 কেজি চিড়া, সাথে আমরা চিনি, দেখতে পাচ্ছেন পানি, প্রত্যেক পরিবারের জন্য 2 পিস করে পানি, অর্থাৎ 2 লিটার করে পানি আমরা চেষ্টা করেছি। আধা কেজি মুড়ি, অর্থাৎ 500 গ্রাম মুড়ি, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে চানাচুর আছে এবং বিস্কিট এবং একটা সরিষার তেল আমরা দেওয়ার চেষ্টা করেছি। ওষুধ হিসাবে কি দেওয়া হচ্ছে? সর্বশেষ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে জ্বর এবং যে অ্যামোডিস আর কি ওষুধ, যেগুলা বাথরুমের সমস্যা, মোমবাতি, সরিষার তেল এবং একটা করে গ্যাস লাইট এবং 5টা করে স্যালাইন আমরা দেওয়ার চেষ্টা করছি এলাকার পক্ষ থেকে। যেন আল্লাহর কাছে দোয়া করছি এবং সকলের কাছে দোয়া করছি যেন এই মালটা আমরা যথাযথভাবে জায়গা মতো পৌঁছাতে পারি। আমাদের সোনার ছেলেরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কালেকশন করে এবং নিজেরা দিয়ে আজকে এই পর্যন্ত, আমি দোয়া করি তারা যেন এইভাবে সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে। প্রশংসা আল্লাহর জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্যার্থীদের এই ভয়াবহ সময়ে তাদের পাশে এসে আমরা দাঁড়াইতে পারলাম। আমরা যতটুকু সাহায্য সহযোগিতা আমরা পেরেছি এতটুকু আমরা সঠিকভাবে সুন্দরভাবে বন্টন করে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিপদগ্রস্ত মানুষদের পাশে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাঁড়ানোর সুযোগ করে দেয় এবং এ থেকে আমাদের যুব সমাজ যেন শিক্ষা দিতে পারে। যতই দুর্ভিক্ষ আসুক না কেন বাংলার মানুষ কখনোই ফিরে যাবে থাকুক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সারা দেশের মানুষের মতো আমরা আমাদের গ্রামবাসীদের থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছি এবং গ্রামের স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা মানুষ, সেটা মজুর থেকে শুরু করে একজন কৃষক, ভ্যান চালক থেকে শুরু করে যে যতটুকু যার সামর্থ্য ছিল সেই জায়গা থেকে আসলে এগিয়ে এসেছে এবং তরুণদের প্রচেষ্টায় আজকে আমরা এই খাবারগুলো প্যাক করে ওই এলাকাতে পাঠিয়ে দেবো এবং ইনশাল্লাহ আগামীকালের মধ্যে দুস্থদের মধ্যে পৌঁছে যাবে এই খাবারগুলো। যারা এখানে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। সারা দেশে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের নিজেদের সহযোগিতা আর কি করছো তুমি একলা এখানে কিভাবে হবে? যাই না হয়তো পানি দাও। ওই খাদা